এখন 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে 53 বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই। এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন, বিদেশে বেতন করা তৈরি করবেন, এটা বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে, আপনারা কেন চাচ্ছেন না? আপনাদের ভয় কোথায়? আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই স্ট্রিপ রুলার জুলুমের এটা চাপিয়ে দেবে, এটা হবে না। বাংলাদেশের মানুষকে নতুন ভাবে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই, আর দ্বিতীয় কথা, কারণ আমরা সেটা দেখে ফেলেছি। গ্রামে একটা কথা আছে যে ওই বোদা পা দিয়ে যে লাঠি মারার শক্তি থাকে না, এটা আমাদের জানা হয়ে গেছে। তা আপনারা দেশ 53 বছর পরিচালনা করেছেন, আমাদেরকে আপনারা কি দিয়েছেন? আর নতুন ভাবে আমাদেরকে ও পা দেখায় আর ভয় দেখানো আশা দেখায় লাভ নেই। এখন পরিবর্তন করতে হবে। আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে 53 বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই। আমি তোমাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন জিহাদ করার মতো, এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি, আমার তোমার বলছে বাতিল কখনোই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, সাহস পাবে না। ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা নিচু করেই থাকতে হবে, এই সারা তোমাদের তৌফিক হবে। এই হিসেবে আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছো যে কত মায়ের কোল খালি হয়ে গেল। এই মায়ের কোল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন, বিদেশে বেতন করা তৈরি করবেন, এটা বাংলার জনগণ ছাত্র জনতা দেখতে চায় না। এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে। এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব, আমরা জীবন দেব, তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকবো। থাকার জন্য কে কে লাগিয়েছে? এই জায়গাকে টাকা দখলকারীদেরকে, খুনিদেরকে, গুণীদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। পরিবর্তন করতে হবে, সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য আমি বিশেষ করে বলবো, যারা নাকি হাজার হাজার মায়ের কোল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন। আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন? এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই। আবু সাইদে হাত প্রসারিত গুলিবিদ্ধ বুক নিয়ে মাটিতে লুকিয়ে পড়েছে, এখনো আমাদের নজর থেকে এখনো সেই স্মৃতি কাটে নাই। আর আপনারা তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন, আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন। এই ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে। তাই আমরা বলবো, যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করে আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে, এইসব ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আপনারা এই স্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে। আর এই পাশে আমাদের যে রাষ্ট্র রয়েছে, নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে, কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই। তাদের দোষদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন না, এটা কখনই হবে না, আর হতে দেওয়া যাবে না। আর পিআর সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে। আপনারা কেন চাচ্ছেন না? আপনাদের ভয় কোথায়? আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই স্ট্রিপ রুলার জুলুমের এটা চাপিয়ে দেবে, এটা হবে না।